টাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক জড়ো করতেছে ঢাকাতে আওয়ামী লীগ। অলরেডি ঢাকাতে অনেকে চলে আসছে। আচ্ছা, এখন আমরা টিএসসি এরিয়াতে আছি, শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে, কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিতিশীল করে তোলা। আর সব থেকে যেই তথ্যটা আর কি আমার কাছে আসলো, আমি সকালে নিউজটা দেখলাম, সেটা হচ্ছে মেবি ফেনী নোয়াখালী এই অঞ্চল থেকে 15টা বাস এবং 20টা মাইক্রোবাসে লোক আসতেছিল ঢাকাতে। ওই লোকগুলাকে 1000 টাকা দেওয়া হয়েছে প্রতি লোককে, এবং বলা হয়েছে যে বঙ্গভবনের ইয়ার সামনে যাইতে, যমুনার সামনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যাইতে হবে, ওইখানে যাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি লোন টোন দিবে, 1 লক্ষ টাকা হ্যান ত্যান, এই ধরনের কথা বলছে। এই ধরনের কথা বলে ঢাকাতে লোক আনছে। মেন ইস্যুটা না, যারা আসতেছে ওরাও জানে যে আন্দোলনের জন্য আসতেছে, জ্বালাও পোড়াও করার জন্য, কিন্তু বলা হচ্ছে যে লোনের কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি লোন দিবে এটার জন্য আসতেছে। কিন্তু এই ধরনের কোনো কিছু না, ওদেরকে আনাই হইতেছে। এই আওয়ামী লীগ বিভিন্নভাবে প্ল্যান করে আনতেছে যে তোরা গিয়ে ওইখানে একটা অরাজকতা পরিবেশ তৈরি করবি। আওয়ামী লীগের প্ল্যান কি? আওয়ামী লীগের প্ল্যান তো পুনর্বাসন হওয়া না এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগ জানে এই মুহূর্তে পুনর্বাসন সম্ভব না। আওয়ামী লীগের প্ল্যান হচ্ছে শেখ হাসিনাও বাংলাদেশে আসবে না এই মুহূর্তে, কিন্তু আওয়ামী লীগের প্ল্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করা। যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলাই দিতে হবে। এরপরে কে আসবে না আসবে সেটা পরের ব্যাপার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পড়ে যায়, সেনাবাহিনী ক্ষমতা নেবে, অথবা ধরেন নতুন একজন আসলো, সেই মুহূর্তে কি হবে? এরপরে যে আসবে, আপনি ফার্স্টের দিকের উপদেষ্টাগুলো দেখেন আর পরের উপদেষ্টাগুলো দেখেন। ফার্স্টের দিকে যে উপদেষ্টাগুলো আসছে স্বতন্ত্র ছিল, কিন্তু এখন যে উপদেষ্টা আসতেছে 3 জনের ভিতর 2 জনের হইতেছে আওয়ামী লীগের প্রোডাক্ট। কিছুদিন আগে যেটা হচ্ছে ফারুকি প্লাস বসির আর মাহফুজ আলম ধরেন প্রধান মাস্টার মাইন্ড এই গণ অভ্যুত্থানে, কিন্তু এই ফারুকি তারপরে হচ্ছে বসির, এরা তো আওয়ামী লীগের প্রোডাক্ট। সেই ক্ষেত্রে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবে ফেলে দেওয়া যায় অথবা ব্যর্থ করা যায়, সেই ক্ষেত্রে বড় সুযোগটা কিন্তু আওয়ামী লীগই নেবে। আওয়ামী লীগের পছন্দ মতো কাউরে এখানে বসায় দিবে, আওয়ামী লীগের পছন্দ মতো, ইন্ডিয়ার পছন্দ মতো কাউরে বসায় দিবে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হুমকি মনে করে, এই হুমকিটা তারা আর মনে করবে না। তাদের একজন গোলামকে বাংলাদেশে বসায় দিবে। অলরেডি তো আওয়ামী লীগের পক্ষে জামাতও কথা বলতেছে, বিএনপিও কথা বলতেছে। সেক্ষেত্রে তাদের জন্য এই পথটা অনেক ইজি হয়ে যাবে, কারণ রাজনৈতিক দলকে অলরেডি আলাদা করতে পারছে ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী। এখন এই যে আপনার স্বৈরাচার হাসিনা যে প্ল্যানটা করছে, দেখেন প্রতিটা স্বৈরাচারেরই এই টাকার যে গরম, এই টাকার গরম দিয়ে তারা অনেক কিছুই করে। আমি আপনাকে বোঝাই, সারা বাংলাদেশে তো 1 কোটি লোক আনতো, শেখ হাসিনার সমস্যা নাই, আওয়ামী লীগের সমস্যা নাই। সাপোজ টাকা দিয়ে প্রতি লোককে 1000 টাকা করে দিয়ে আনতে তো সমস্যা নেই। 10 লক্ষ 20 লক্ষ লোক আনতে সমস্যা নেই, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, যেই টাকাটা হচ্ছে বাংলাদেশ থেকেই চুরি করে নেওয়া হয়েছে, তার ইনকামের টাকা না। আমার আপনার টাকাই বাংলাদেশ থেকে চুরি করে আমার আপনার কাঁধের উপর ফেলে দিয়ে গেছে ঋণ। সেই টাকা দিয়েই বাংলাদেশে অস্থিরতা পরিবেশ তৈরি করবে, আমাদেরকে অশান্তিতে রাখবে, আমাদের টাকা দিয়েই আমাদেরকে বিপদে ফেলবে। এই প্ল্যান শেখ হাসিনা করতেছে। অলরেডি ঢাকাতে কিন্তু চুয়াডাঙ্গার, আপনারা দেখছেন টিএসসিতে অনেকেই ধরা হয়েছে, যারা চুয়াডাঙ্গার থেকে আসছে, তাদেরকে বলা হয়েছে 1 লক্ষ টাকা লোন দিবে, হ্যান করবে ত্যান করবে। এখানে দেখেন প্ল্যানটা কোথায় করছে। যারা আসতেছে ওরা হচ্ছে যারা অলরেডি কিন্তু বাংলাদেশ ঢাকাতে আন্দোলন হচ্ছে, যারা অটোরিকশা চালক, তাদের আন্দোলন হচ্ছে। কিছু ঢুকে যাবে অটোরিকশা চালকের ভিতর, কিছু ঢুকবে শিক্ষার্থীদের ভিতর। একটা মারামারি, একটা অস্থিরতা পরিবেশ তৈরি করবে। ধরেন মারামারি, ধরাধরি এইগুলা চলবে। এইগুলা দিয়ে একটা অস্থিরতা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে বাংলাদেশে। অস্থিরতা পরিবেশ তৈরি করলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলে যে চলে যাব। শেখ হাসিনা বলতো এই দেশ আমার বাপের, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বলে চলে যাব। বুঝতে পারছেন এই জাতি, বুঝি না এই জাতির কপালে কি আছে। এই জাতির কপালে মেবি ভালো কিছু নাই, তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলবে চলে যাব? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিরেক্ট বলবে আসছি, সংস্কার হবে, তারপরে নির্বাচন, তার কোনো কথা হবে না। কোন রাজনৈতিক দল কি বলল না বললো দেখার সময় নেই, ডিরেক্ট কথা। বিএনপি কি বললো, জামাত কি বললো, দেখার টাইম নেই। ডাইরেক্ট সংস্কার হবে, তারপরে নির্বাচন, ডিরেক্ট স্বৈরাচারী মনোভাব ধারণ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বিপ্লবের সরকার। যতই বলি অন্তর্বর্তীকালীন সরকার, নো, এটা বিপ্লবের সরকার। আপনার কথায় লিখিত হোক অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনার কাজ হইতে হবে বিপ্লবী সরকারের মতো। কারো কথা কেয়ার করা যাবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার যে প্রধান সহকারী ছিল মাহফুজ আলম, সে ছিল এই বিপ্লবের প্রধান মাস্টার মাইন্ড। এবং আপনার এখানে 2 জন অলরেডি
যারা আন্দোলন দিয়ে ফার্স্টে একদম প্রথম সারির আন্দোলন দিয়ে যারা নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান সফল করছে তারা আছে, অবশ্যই এটা বিপ্লবী সরকার, কোনো অন্তর্বর্তীকালীন সরকার না। সো কারো কথায় কান দেওয়া চলবে না, ডিরেক্ট কথা, স্বৈরাচারী মনোভাব ধারণ করতে হবে। এই যে সব দিয়ে তো সুযোগ দিয়ে দিচ্ছেন, কথায় কথা আমি চলে যাব, নো, এই কথা বলা যাবে না। আপনাকে থাকতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, বাংলাদেশ সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন, এটা কোনো কথা হবে না। আর আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুক টাকা দিয়ে পয়সা দিয়ে, কোনো পরিকল্পনা যেন সফল না হয়, এটাতে সবাইকে সোচ্চার হইতে হবে। ভুল করা চলবে না কিন্তু, কারণ অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লবকে সফল করছি, এই স্বাধীনতা অর্জন করছি, ব্যর্থ হওয়ার জন্য না। একটা কথা মাথায় রাখবেন, এই যুদ্ধ চলছে, চলবে, স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ইনকিলাব জিন্দাবাদ।